যদি কেউ আপনাকে দাম দেয় না, আপনার কথা শোনে না, আপনার কথা মতো চলে না, আপনার স্বামী যেরকম আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনার কথা মতো চলে না, আপনার প্রতিটি কথা সে অবাধ্য, তাহলে কি করবেন? আপনার স্বামীর জন্য এই আমলটি করতে পারেন। যার মুখের দিকে তাকিয়ে এই আয়াতটি মাত্র 3 বার পাঠ করবেন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনার বশ হবে, আপনার প্রতিটি কথা মানতে রাজি থাকবে এবং আপনার প্রতি সে আকৃষ্ট হবে। সেই জন্য আপনাদেরকে একটি আয়াত সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে, কোরআন শরীফের একটি আয়াত। তো সেই আয়াতটি আপনাদেরকে আজকে আমি সহিহ শুদ্ধভাবে শিখাবো এবং প্রথমে বলে দেব এই আমলটি কিভাবে করবেন, আমলটি কিভাবে করতে হবে আপনাদের। তো আপনি ওই ব্যক্তি যখন আপনার সম্মুখে থাকবে, যেরকম মানে মুখের দিকে তাকিয়ে বা চেহারার দিকে তাকিয়ে এই আমলটি করতে হবে। যদি ওই ব্যক্তি আপনার থেকে দূরে থাকে তাহলে কি করবেন? ওই ব্যক্তির ছবির দিকে তাকিয়ে আমলটি করবেন। আর যদি কাছে থাকে তাহলে ভালো, তাহলে আপনি কি করবেন? ওই ব্যক্তি আসার পরেই আপনি যদি সময় হয় তাহলে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করবেন, পাঠ করে ওই আয়াতটি পাঠ করবেন। আর যদি সময় থাকে তাহলে মানে সময় না থাকে তাহলে শুধুমাত্র ওই আয়াতটি তার দিকে তাকিয়ে পাঠ করবেন, আর কিছু করতে হবে না সময় না থাকলে। আর যদি সময় থাকে তাহলে আপনি মনে মনে এই আমলগুলো করেন। ইস্তিগফার 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে দুরূদ শরীফ নামাজের মধ্যে আমরা পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, সম্পূর্ণ দুরূদ শরীফ আমি পাঠ করি নাই, আপনারা পাঠ করবেন। যারা দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। তো এখন আসেন কোন আয়াতটি পাঠ করব। ওই আয়াতটি হচ্ছে কোরআন শরীফ থেকে নেওয়া সূরা তোহার 39 নং আয়াত। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আয়াতটি যদি তার মুখের দিকে তাকিয়ে তার চেহারার দিকে তাকিয়ে আপনি পাঠ করতে পারেন, আপনার জন্য সে পাগল হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার প্রতিটি কথা সে মানতে বাধ্য থাকবে। তো এই জন্য আপনারা এই আমলটি এভাবে করেন, ঠিক আছে? এই আয়াতটি বিশেষভাবে এই আয়াতটি আপনারা শিখে নেন। এই আয়াতটির দ্বারা আপনি আমলটি করতে পারেন। যদি আপনারা লাগাতার কয়েকদিন পর্যন্ত আমলটি করতে পারেন, আল্লাহ তাআলার রহমতে দুজনের মধ্যে আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে, একে অপরকে ছাড়া বাঁচবে না। তো এই আমলটি আপনারা প্রিয় মানুষ বা স্বামী স্ত্রীর জন্য আপনারা করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।